সালমান ভাই, সালমান ভাই, ভাইজান। হে, এখান থেকে যা তো। খেলা শেষ হওয়ার আগে কেউ মুঝে ইহা সে হাঁটা নাহি সাকতা, তাই না বলো বন্ধু? আরে ভাই, ডায়লগ রাখো, ঝামেলা হয়ে গেছে। তোমার বড় ভাই খুব ক্ষিপ্ত। বলিস কি, কি হয়েছে? কালকের ঘটনা সব জেনে গেছে। আর পড়া। দোস্ত, হুম। আজ কি বার মনে আছে কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার আয়োজন কর। বন্ধু, এবার তো তোর টাকা দেওয়ার কথা, গতবার তো আমি দিয়েছিলাম। দোস্ত, 500 টাকা ধার দে তো। ভুলে যাও, তুমি খালি নাও আর দাও না, আর কোনো কিছু স্মরণ থাকে না। অপমান করলি, এখনই দেখ 2000 টাকা ম্যানেজ করছি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, একটা কথা ছিল। তুমি তো জানোই যে আমি আরবিতে একটু দুর্বল, এজন্য পরীক্ষায় বারবার ফেল করি। তো আরবি শেখার জন্য একটা বই আসছিল ভাইয়া, এটা মাদ্রাসায় বিক্রি করছে, 2000 টাকা দাম। তো আমি বলছি যে এটা অনেক টাকা, কেনা লাগবে না। না না, পড়ালেখার ক্ষেত্রে কোনো আপোষ নাই, তুই বাড়িতে এসে টাকা নিয়ে যা। ভাইয়া, তাহলে তুমি টাকাটা দিও, আমি আসছি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আজ আর রেহাই নাই। তোর খুব আনন্দ লাগছে না রে? আজ আর রেহাই নাই। এদিকে টেনশনে আমার পেট শুকিয়ে যাচ্ছে, আর তুমি আজ আর রেহাই নাই। খুব আনন্দ লাগছে তোর? না ভাই, আনন্দ কেন লাগবে? হ্যাঁ, জানি তো আমি। একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? ভাইজান চাই তুমি বড় একটা আলেম হও এবং দেশের মানুষ তোমাকে বড় জ্ঞানী হিসাবে জানে। আর এদিকে মসজিদে আসছে তাবলিগ জামাত, তো তুমি ভাইকে গিয়ে বলবে তুমি 3 দিনের জন্য তাবলিগে যাবে। দেখবে ভাই খুশি হয়ে যাবে। গুড আইডিয়া। কিরে, কি যেন বলার জন্য তুই আমাকে 10 মিনিট ধরে দাঁড় করে রাখছিস? কি বলবি জলদি বল, কাজ আছে আমার। ভাইয়া, আমি জানি যে তোমার অনেক ইচ্ছা আমি ভালো করে পড়াশোনা করি, ভালো একজন আলেম হই। এজন্য আমি নিয়ত করেছি আমি তাবলিগে যাব ভাইয়া। মসজিদে 3 দিনের জামাত আসছে, ওদের সাথে আমি যাব। বাপরে, সালমানের মুখে এই কথা! ঠিক আছে, তো তাবলিগে যাওয়ার ব্যবস্থা করতেছি। আর হ্যাঁ, তুই যে আমার থেকে সেই দিন মিথ্যা বলে, আচ্ছা, তাবলিগটাকে করে আয়। আল্লাহ যদি তোকে এই উসিলায় হেদায়েত দেয়। না, শয়তানটাকে মাদ্রাসায় দিলাম, ঠিকঠাক মতো নামাজ পড়বে, একটু ভালো হয়ে চলবে, কোনো লাভই হলো না আমার। সালমান, ও সালমান, ভাইয়া, দেখেছেন? শোন, তোকে একটা কথা বলি। তোর না মোটর সাইকেল কিনার শখ? হ্যাঁ ভাইয়া, অনেক ছোটবেলা থেকেই। হ্যাঁ, তোকে মোটর সাইকেল কিনে দিব, তবে একটি শর্ত রয়েছে। তুই মসজিদে গিয়ে 40 দিন প্রথম কাতারে তাকবীরওয়ালার সাথে নামাজ পড়বি। ভাই, আমি রাজি। এরপর তো আমি আর ওইখানে একটা বারের জন্য যাই না। নামাজ পড়তে যেতে হবে। কি এখনই? দূর বেটা, দেরি করে গেলে তাকবীরুল্লাহ ফৌত হয়ে যাবে না? বাপরে, এত ভালো কবে থেকে হলি? বন্ধু, আমি ভেবে দেখেছি, বুঝছিস, নামাজ পড়া ছাড়া উপায় নাই। নামাজ তোকে পড়তেই হবে। আজকে আমি খুব খুশি রে, তুই আমার দেওয়া শর্ত পূরণ করতে পেরেছিস। ও, আমারও তো তোকে একটা পুরস্কার দেওয়ার কথা ছিল। যা, এটা নিয়ে টাকা তুলে মোটরসাইকেল কিনে আনবি। আচ্ছা ভাই। আর হ্যাঁ, এভাবে যেন নামাজ পড়া হয়। কিরে, মোটরসাইকেল কই, কিনিস নি? না ভাইয়া, কেনা হয়নি। কেন, তা কি করছিস? টাকা। কি ব্যাপার ভাই, ইমাম সাহেব গত 1 সপ্তাহ ধরে নামাজ পড়তে আসেন না কেন? আসলে কি ভাইয়া,
আমার বাবার মাথায় অনেক দিন ধরে ব্যথা চলতেছিল। আচ্ছা। ডাক্তার কাছে গিয়ে পরীক্ষা করে দেখলাম ব্রেন টিউমার হয়েছে। এখন আমাদের কাছে সেরকম টাকাও নাই যে আমরা আমার আব্বু অপারেশন করব। এজন্য টাকাগুলি ইমাম সাহেবকে দিয়ে দিয়েছে। তুমি টেনশন করো না ভাইয়া, আমি আবার মোটরসাইকেল কেনার জন্য তোমার থেকে টাকা চাইবো না। ঠিক আছে। আমি জানতাম যে তোর মধ্যে একটি অন্য মানুষ রয়েছে, যে ভদ্র, সভ্য এবং ইনসাফগার। কারণ যে ছোট থেকে বড় হয়েছে কোরআন হাদিসের সংস্পর্শে থেকে, সে অবশ্যই আদর্শ মানুষই হবে। আর আমি তোর মধ্যকার সে আদর্শবান মানুষটিকে জাগিয়ে তোলার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি।